ভগবান সব কিছু সইতে পারে বাবা, কিন্তু কারোর অহংকারে তিনি যে বেশি দিন সহ্য করে না। তাই ভগবান ভক্তের অহংকার চূর্ণ বিচূর্ণ করবে বলে আকর্ষণ করছে কাকে না, কাশ্মীর দেশি পণ্ডিত, নাম হচ্ছে কেশব মিশ্র। কেশব মিশ্র মা সরস্বতীর আরাধনা করতেন বাবা। কেশব মিশ্র এত আরাধনা করেছিলেন যে স্বয়ং মা সরস্বতী তাকে বর দিতে বাধ্য হলেন যে দেখ কেশব, তুই আমায় এত সাধনা করেছিস, এত ভজনা করেছিস, আমি তোকে আশীর্বাদ করে বললাম যে আজ থেকে বদন দিয়ে তুই যে কথা বলবি সবে শাস্ত্র হয়ে যাবে। মা আশীর্বাদ করে দিয়েছেন। আর দেখবেন বাবা, আমরা এমনই জীব, একবারে যদি আমাদের বাসনাটা পরিপূর্ণ হয়ে যায়, দেখবেন মনে থাকে না কার জন্য পেলাম, কার করুণায় পেলাম, কিছুই মনে থাকে না। আমরা এমনই জীব। কেশব পণ্ডিত ভুলে গেল, অহংকার সৃষ্টি হতে লাগলো। কেন না, কাশ্মীর দেশে যারা বড় বড় পণ্ডিত ছিল সবাইকে হারিয়ে দিয়েছে শাস্ত্রযুদ্ধ করে। শাস্ত্রযুদ্ধ করে হারিয়ে দিয়েছে। কেশব মনে মনে ভাবছে, তাই তো, আমি যখন বড় বড় পণ্ডিতদের হারিয়ে দিলাম, তাহলে আমায় দিগ্বিজয় পণ্ডিত হতে হবে, অর্থাৎ সমস্ত দেশে দেশে গিয়ে আমায় জয়লাভ করতে হবে। সমস্ত দেশ জয়লাভ করে ফেললেন, তবুও ভাবছে নবদ্বীপে যাব। নবদ্বীপে শুনেছি নাকি নিমাই বড় পণ্ডিত, নবদ্বীপে শুনেছি নাকি অনেক বড় বড় পণ্ডিত আছে। এটা তো প্রভুরই লীলা, প্রভু আকর্ষণ করছে তাকে, তার অহংকার চূর্ণ বিচূর্ণ করবে বলে তাকে আকর্ষণ করছে। তাই কেশব নবদ্বীপে পথে ছুটতে ছুটতে চলেছে, আর বলছে যুদ্ধং দেহি, শোনো, তোমরা আমার সঙ্গে বাঘ যুদ্ধ করো, অর্থাৎ শাস্ত্র নিয়ে যুদ্ধ করো। তাই সেই দিন ছিল পূর্ণিমা তিথি, অপরাহ্ন অর্থাৎ বিকেল বেলা। মহাপ্রভু ভক্তগণ সঙ্গে লয়ে হরি গুণগান করতে করতে প্রভু আমার চলেছে গঙ্গার তীরপর থেকে। কেমন ভাবে বলে, হরি হরায়ে নমো কৃষ্ণ যাদবায়ে নমো, হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, হরায়ে নমো কৃষ্ণ যাদবায়ে নমো, হরিহরায়ে নম কৃষ্ণ যাদবায় নমো, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, বলে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, বলে সেই তো এবার এসেছে, এবার এসেছে, ভক্ত বলে সেই তো এবার এসেছে, সেই তো এবার এসেছে, সেই পুরাণের পুরানো পুরুষ সেই তো এবার এসেছে, সেই পুরাণের পুরাণ পুরুষ সেই তো এবার এসেছে, যশোদানন্দন কৃষ্ণ সেই তো এবার এসেছে, যশোদানন্দন এই কৃষ্ণ পুরাণের পুরানো পুরুষ, তাই গৌর হরি বল। যশোদানন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ পুরাণের পুরাণ পুরুষ সেই তো এবার এসেছে। তাই হরি গুণগান গাইতে গাইতে ভক্তদেরকে নিয়ে বসেছে, আর কেশব পণ্ডিত ছুটে আসছে। প্রভুর কথা অনেকের মুখেই শুনেছে কেশব, যে নিমাই হচ্ছে বড় পণ্ডিত। তাই প্রভুর কাছে নিজে নিজেই ছুটে আসছে। এইবার গৌর হরির কাছে গঙ্গার তীরপরে তো বসে আছে গৌর সুন্দর, এইবার আসছে কেশব পণ্ডিত। গৌর হরি দেখতে পেয়েছে, তবু না দেখার ভান করে অন্যদিকে ফিরে ভক্তদের সঙ্গে আলাপ আলোচনা করছে। এমন সময় কেশব পণ্ডিত যে সম্মুখে দাঁড়াইছে, প্রভু মাথাটা উঁচু করে বলছে, আসুন আসুন পণ্ডিত প্রবর। তার আগে কি হয়েছে বাবা, ভক্তগণ জিজ্ঞাসা করছে, হে প্রভু, শুনলাম কেশব পণ্ডিত সে নাকি মা সরস্বতীর বরপুত্র, সে নাকি এসেছে এই নবদ্বীপে জয়লাভ করবে বলে। আচ্ছা প্রভু, তুমি আমাদের বলে দাও, নবদ্বীপের মান সম্মান থাকবে তো?
মহাপ্রভু কি বলছে দেখো, সে নিঃসন্দেহে বড় পণ্ডিত, কিন্তু নমন্তে ফলিন বৃক্ষ, অর্থাৎ কোন বৃক্ষে যদি ফল ধরে, দেখবেন বাবা কোনো গাছে যদি ফল ধরে তা সেই ফলের ভারে গাছের ডালটা নিচু হয়ে যায়, হয় না? তাই নমন্তে ফলিন বৃক্ষ, সে যদি বড় পণ্ডিত হবেন তার মনে অহংকার থাকবে কেন? সে তো বিনয়ী হবেন, তার মনটা নরম হবে, কোমল হবে, বিনয় হবে, তার মনে এত অহংকার থাকবে কেন? চিন্তা করো না, সে সবই কিছু সইতে পারে, কারোর অহংকার সইতে পারে না। তার কৃপায় ওই পণ্ডিতের অহংকার আমাদের নবদ্বীপের মাটিতে ধুলায় মিশে যাবে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাই কেশব পণ্ডিত এসেছে, আর প্রভু বলছে আসুন আসুন আসুন, আপনার মতো বড় পণ্ডিতের দর্শন হয়ে জনমটা ধন্য হয়ে গেল। আর দেখবেন বাবা, যদি কোনো অহংকারী ব্যক্তিকে একটু প্রশংসা করা হয় তার মন দেখবেন আরো গরব হয়ে যায়, তাই না? গর্বে আরো বুকটা ফুলে যায়। তাই এইবার মা গঙ্গার তীরপরে বসিয়ে কেশব পণ্ডিতকে বলছে, দেখুন আপনার মতো পণ্ডিতের যখন দর্শন হলো, আপনি আমাদের কিছু শাস্ত্র কথা শোনান। যখন বলেছে শাস্ত্র কথা শোনান, শাস্ত্রে আছে কোনো কিছু কিন্তু মুখস্থ করা নয় বাবা, তখনই নূতন তৈরি, নূতন পরিবেশন। কিন্তু এই যে প্রভু তার অহংকার চূর্ণ বিচূর্ণ করবেন বলে যখন শাস্ত্র কথা শুনতে চাইলেন, মা গঙ্গার মাহাত্ম্য আর কাশ্মীর দেশি পণ্ডিত ওই মা গঙ্গার শ্লোক ভুল ব্যাখ্যা দিয়েছেন। মা সরস্বতী কণ্ঠে বিরাজমান থেকে ভুল বলাই দিয়েছে। যেই ভুল বলে ফেলেছেন না, এই মহাপ্রভু যখন বলেছেন পণ্ডিত প্রবর সবই ভালো লাগলো, কিন্তু আপনার শ্লোকে না অনেক ভুল আছে। যেই ভুল আছে অমনি বলে উঠলেন, তুমি মূর্খ, তুমি অর্বাচীন। যে শ্লোক আমি বললাম সেই শ্লোক আমার মুখস্থ করা শ্লোক নয়, আমি কোনো কিছু মুখস্থ করে বলি না, আমি তার বড় পুত্র। আর তুমি কি না বলো, তোমার মতো নবীন বালক বলে আমার শ্লোকে ভুল আছে, তুমি মূর্খ, তুমি অর্বাচীন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, শুনুন, আপনি যে শ্লোক বললেন, কোন শ্লোক? মহোত্তম গঙ্গায়া শততমিদু মা ভাতি নেত্রং যদেশস্য বিষ্ণুশ্চরণ কমলোৎপত্তি শোভগা দ্বিতীয় শ্রীলক্ষ্মী সুররেব ঐরর্চু চরণং ভবানী ভর্তু যা শিরসি বিবর্তাদ্ভুত গুণা। অর্থাৎ আপনি বললেন, দেখুন বাবা ভালো করে বুঝবেন, বলছেন মহত্তম গঙ্গায়া, মহত্তম মানে তার মাহাত্ম্য। আচ্ছা, যদি আমরা কোনো ব্যক্তির সম্পর্কে জানতে চেষ্টা করি তাহলে আমাদের কি জানতে হবে? সে কেমন, তার নাম ঠিকানা কি, তার বাড়ি কোথায়, তাই না? তাহলে তার মাহাত্ম্য আমরা তখনই জানবো যখন তার সম্পর্কে আমরা পুরো বর্ণনা পাবো, তাই না? কিন্তু কেশব পণ্ডিত বলছে মহত্তম গঙ্গায়া, অর্থাৎ আগে মাহাত্ম্য পরে গঙ্গা দেবী। বলছেন দেখুন পণ্ডিত প্রবর, যাকে আমরা চিনলাম না, গঙ্গা দেবী কোথা থেকে উৎপত্তি হলো, কি ব্যাপার, যাকে আমরা চিনলাম না, জানলাম না, তার মাহাত্ম্যটা আমরা কেমন করে বুঝবো? তারপরে শ্লোকে বলেছেন ভবানী ভর্তা, অর্থাৎ ভব মানে কি? শিব, শিব ঠাকুর। ভবানী মানে শিবের পত্নী, তাই না? ভবানীর পরে শ্লোকে বলছে ভর্তা, ভর্তা মানে স্বামী। তাহলে শ্লোকের ব্যাখ্যা দাঁড়ালো শিবানীর শিব ছাড়াও অন্য কোন পতি আছে। যখন ধীরে ধীরে ভুলগুলো ধরায়ে দিল না, ধীরে ধীরে কেশব পণ্ডিতের মাথাটি নিচু হয়ে যাচ্ছে। ভগবান বুঝতে পারলেন, বুঝতে পেরে বলছে আজ আমরা এখানেই বিশ্রাম দিই, কেমন পণ্ডিত প্রবর, এখানেই বিশ্রাম দিই, কাল এটাকে নিয়ে নূতন ভাবে আলোচনা করব। এই বলে গৌর হরি গৃহে ফিরে গেলেন। আর ওই কেশব পণ্ডিত ঘরে ফিরে আহার আদি করলেন না,
আহার আদি না করে ওই মা সরস্বতীর ধ্যান করতে শুরু করে দিয়েছে। বলে, মা একবার তুই আমায় দেখা দে, তুই যে আমায় বলে দিয়েছিলি আমি বদন দিয়ে যে কথা বলবো সব শাস্ত্র কথা হয়ে যাবে। হরে কৃষ্ণ। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ইউটিউব ভক্তের ভক্তি চ্যানেল থেকে জানাই আপনাদের নমস্কার। আমি অন্তর্চন্দ্র পাল, কালীগঞ্জ, গাজীপুর। এই চ্যানেলে সনাতনী ভিডিও, কীর্তন, লীলা কীর্তন, পূজা, ভক্তিমূলক গান, ধর্মীয় ভিডিও আপলোড করা হয়। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভক্তের ভক্তি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপনি তাড়াতাড়ি আপনার সামনে এসে পড়ে। তো সবাই ভালো থাকবেন। নমস্কার।